হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে দ্য টেক লাভারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোবাইলের ডেভেলপার অপশন। তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যান্ড্রয়েড যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ডিভাইসের ডেভেলপার অপশনের কাজটা কি, এই ডেভেলপার অপশনটা যদি অন থাকে তাহলে কি প্রবলেম, আর হচ্ছে ডেভেলপার অপশনটা যদি অন না করে রাখা হয় তাহলে ফোনের কোনো প্রবলেম হবে কিনা। তো এই বিষয়টি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আজকে মূলত আমি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব, কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, আর কারা কারা ডেভেলপার অপশনটা অন করতে পারবে বা কারা কারা করবে না। তো চলুন আমরা আমার ফোনের সেটিং অপশনে চলে যাচ্ছি। তো বেসিক্যালি ডেভেলপার অপশনটা ফোনে নর্মালি এটা প্রথমে অন থাকে না, বা ডেভেলপার অপশনটা হাইড থাকে। তো এটা হাইড থাকলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, যারা নর্মাল ইউজার তারা এটি নর্মালি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর যারা একটু আপনার ফোনটাকে একটু একটু কাস্টমাইজ করে ব্যবহার করতে চান তাদের ক্ষেত্রে ডেভেলপার অপশনটা অন থাকলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো ডেভেলপার অপশনটা যদি আপনার অন থাকে, বেসিক্যালি এটা কাদের জন্য? এটা হচ্ছে অবশ্যই ডেভেলপারদের জন্যই করা হয়, যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসটাকে আমরা যেমন বিভিন্ন ধরনের কাস্টম রম ব্যবহার করে থাকি অ্যান্ড্রয়েড ডিভাইসে, সেই কাস্টম রমগুলোর ইউজের জন্য বা ডেভেলপারের জন্যই ডেভেলপার অপশনটা অন করা থাকে, বা ডেভেলপাররাই মূলত এই অপশনটা ব্যবহার করে থাকে। তো আমরা ডিরেক্টলি এখন চলে যাচ্ছি কিভাবে ডেভেলপার অপশনটা আপনি খুঁজে পাবেন। তো অনেক ডিভাইসেই ডেভেলপার অপশনটা থাকে, সেটিং থেকে আপনি যখন নিচের দিকে যাবেন তখন ডেভেলপার অপশন পেয়ে যাবেন। আবার অনেক ক্ষেত্রে এটি থাকে না, যেটা থাকে যে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনি যখন যে অ্যান্ড্রয়েড ভার্সন, হ্যাঁ, এই যে অ্যান্ড্রয়েড যে ভার্সন, এইখান থেকে আপনি এই যে বিল্ড নাম্বার, এখানে যে বিল্ড নাম্বারটা থাকে অথবা কার্নেল ভার্সন, এই যে বিল্ড নাম্বার, এই বিল্ড নাম্বারের উপরে আপনি যদি 7বার ট্যাপ করেন তখন আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। ঠিক আছে, ডেভেলপার অপশনটা তখন অন হয়ে যাবে। তো বিল্ড নাম্বারটাতে আপনার ট্যাপ করতে হবে 7বার, তাহলে আপনি ডেভেলপার অপশনটা অন পাবেন। তো আমি ডেভেলপার অপশন এই যে সিস্টেমে গেলে এখান থেকে এই যে অ্যাডভান্সে গেলে এখান থেকে দেখতে পাবো যে আমার ডেভেলপার অপশনটা অন হয়ে গিয়েছে। তো ডেভেলপার অপশনগুলো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ডিভাইসে একই রকম থাকে, কিঞ্চিত একটু চেঞ্জেস থাকতে পারে, এটা অ্যান্ড্রয়েড ভার্সনের উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি এই আপডেটারে যাই তাহলে আমাকে দেখাচ্ছে আমার এই রেডমি নোট 4 এই ডিভাইসটা এখন রান করছে লিনিয়েজ ওএস 18.1, এবং এটার হচ্ছে লাস্ট যে বিল্ড এটা হচ্ছে মে মাসের 5 তারিখে। তো এটা ওটিএ আপডেটের মাধ্যমে আমি অ্যান্ড্রয়েডের 11-এর লেটেস্ট যে ভার্সন সেই ভার্সনটাই ব্যবহার করছি। তো এইখানে ডেভেলপার অপশনে আমরা কি কি পাবো সে বিষয়টি আমরা দেখাচ্ছি। তো প্রথমে ডেভেলপার অপশনটা এইরকম অফ থাকে। তো যারা অফ থাকে তাদের ক্ষেত্রে কোনো টেনশনের কিছু নেই। তো অন করলে আপনারা বেসিক্যালি কিছু ফাংশন এখানে বা ফিচার অন করে কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, এতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। বাট কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আপনাকে একটু ঘাটাঘাটি না করলেই বেটার। আপনার না জেনে যদি এই সেটিংগুলো অন করে নেন তাহলে অনেক ক্ষেত্রে আপনার ডিভাইসে প্রবলেম হতে পারে। তার ভেতরে আমি একটু বলে দিচ্ছি যে ডেভেলপার অপশনটা আপনার অন করে নিতে হবে এরকম। তো অন করার পরে আপনি প্রথমেই দেখতে পাবেন যে স্টে অ্যাওয়েক, এই অপশনটা যদি অন থাকে তাহলে আপনি যদি আপনার ডিভাইসটাতে চার্জ দেন বা চার্জ আপ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই স্ক্রিনটা অলওয়েজ অন থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনারা চাইলে অন করতে পারেন, আদারওয়াইজ দরকার নেই, কেননা এটা ব্যাটারি ড্রেইন করবে প্রচুর পরিমাণে। ওকে, তো এরপরে দেখেন আরেকটা বিষয়, এই যে রানিং যে সার্ভিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন যে কোন কোন অ্যাপ কোন কোন কী পরিমাণ আপনার ব্যাটারিটাকে ড্রেইন করছে, প্রসেসরকে ব্যবহার করছে, পাওয়ার ব্যবহার করছে, সেই জিনিসগুলো আপনি চাইলে এখান থেকে চেক করে সেটা আপনি অ্যাপ্লিকেশন থেকে এগুলা ডিসেবল বা এগুলা হচ্ছে যেগুলো দরকার না আনইনস্টল করে রাখতে পারেন।
ওকে, তো এরপরে তো আপনি যদি এই যে অটোমেটিক সিস্টেম আপডেট এখানে দেন, তাহলে আপনার ডিভাইসটা প্রত্যেকবার রিস্টার্ট নেওয়ার পরে এটি চেক করে দেখবে যে এটার কোনো আপডেট এসেছে কিনা, তাহলে আপডেটটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো সিস্টেম ইউআই ডেমো মোড এটা হচ্ছে এনাবেল করতে পারেন, দরকার নেই আদারওয়াইজ। তো এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে ফিচার সেটা হচ্ছে ইউএসবি ডিবাগিং। আপনারা এই ডিবাগিং মোডটাকে অন করে রাখতে পারেন। তবে ডিবাগিং মোডটাকে সবসময় যে অন করতে হবে এমনটি নয়। তো ডিবাগিং মোডটা যদি আপনার অন থাকে তাহলে বেসিক্যালি ইউএসবি কানেকশনের মাধ্যমে আপনার পিসির সাথে এই আপনার যে ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস, এটির একটা সিনক্রোনাইজেশন হয়। তো অনেক সময় এই ডিবাগিং মোডটা যদি অন থাকে তাহলে আপনার ফোনের ডেভেলপার যে অপশন এটা অন থাকার কারণে, ডিবাগিংটা অন থাকার কারণে আপনি আপনার ফোনটাকে ম্যানুয়ালি ব্যবহার করতে পারেন। এখানে কিছু সিকিউরিটি অপশন আপনার ড্রপ হবে, কিছু সিকিউরিটি থাকবে না। যেমন আপনার এই ডেভেলপার বা ডিবাগিং অপশনটা যদি অন থাকে, তো বেসিক্যালি আপনার ফোনটা কিন্তু ইউএসবি ডিভাইসের অপর পাশে, যেই ডিভাইসের সাথে কানেক্টেড, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, তো এই ডিভাইস থেকে কিন্তু সহজে আপনার সিকিউরিটিকে ব্রেক করে দেওয়া যায়। আপনার ফোনে যদি কোনো লক থাকে সেটাকে খুব ইজিলি ফ্ল্যাশ করে এটাকে আনলক করে ব্যবহার করা যায়। আপনি ইজিলি এই ডিবাগিং মোডটা যদি অন থাকে তাহলে আপনার ফোনে কিন্তু ফোনটাকে আপনার হচ্ছে খুব সহজেই এটাতে কাস্টম রম দিয়ে আপনি এটাকে নতুনভাবে ব্যবহার করতে পারেন। আপনার সেক্ষেত্রে পূর্বের কোনো সিকিউরিটি কিন্তু থাকবে না, আপনার ডিভাইসের সমস্ত ডেটাগুলো কিন্তু এখান থেকে পাস হতে পারে। ওকে, তো এরপরে আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো যে যেটা ভেরিফাই অ্যাপস ওভার ইউএসবি, এটা হচ্ছে ভেরিফাই করে নেবে, আদারওয়াইজ দরকার নাই। আর এরপরে হচ্ছে আপনি নিচের দিকে গেলে এখানে এই যে এটা দেখাচ্ছে ওয়াইফাই স্ক্যান থ্রটলিং, এটা অন রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্যাটারি ড্রেইনটাকে রিডিউস করে দিবে এবং ইমপ্রুভ করে দিবে নেটওয়ার্ক পারফরমেন্সকে। এরপরে মোবাইল ডেটা অলওয়েজ অ্যাক্টিভ, এটা দরকার নাই, এটা অলওয়েজ অফ করে রাখবেন। এরপরে ডিফল্ট ইউএসবি কনফিগারেশন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার ফোনটাকে যদি ইউএসবি ডিভাইসের মাধ্যমে কানেক্ট করেন তাহলে ডিফল্ট হিসেবে আপনি সেট করে দিতে পারেন। যেমন আমি ফাইল ট্রান্সফার মোডে যদি রাখি, জাস্ট আমি কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারবো, একই সাথে এটা আমার ডিভাইসটা কিন্তু ব্যাটারিটা কিন্তু চার্জ নিবে। ওকে, তো আপনি যদি নো ডেটা ট্রান্সফার মোডটা অন করে রাখেন তাহলে কিন্তু কোনো ডেটা ট্রান্সফার হবে না, জাস্ট আপনার ফোনটাকে আপনি চার্জ করতে পারবেন। এটা একটা ইম্পর্ট্যান্ট ফিচার, এটা অনেকেই হয়তো জানেন না। এরপরে আদার্স যে বিষয়গুলো আছে এগুলো আপনারা না চাইলে এটা কখনো অন করার দরকার নাই, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে, আপনার অনেক সময় আপনার ফোনের সিকিউরিটি ব্রেক হয়ে যেতে পারে। তো আমি নিচের দিকে কিছু কয়েকটা অপশন দেখাচ্ছি, যেমন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এগুলা কিন্তু আপনি চাইলে অফ করে রাখতে পারেন। তো অফ করে রাখার যে সুবিধাটা, আপনার মোবাইলটা স্মুথলি কাজ করবে, ফাস্ট কাজ করবে এবং আপনার ফোনটা কিন্তু ল্যাগ করবে না। আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। অ্যানিমেশনটা যদি আমি অ্যানিমেশন স্কেল 10x দিয়ে রাখি তাহলে দেখেন এখানে আমি মিনিমাইজ যখন করছি তখন অনেক স্লো কাজ করছে, অনেক, দেখেন এই যে অনেক স্লোলি আসছে। দেখেন আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের। উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটা, এই স্কেলটা যখন আপনি অন হ্যাঁ 10x করে দেন তখন স্লোলি অ্যানিমেশন আকারে এটা দেখাচ্ছে। তো এটা অফ করে রাখলে খুব দ্রুত কাজ করবে। ট্রানজ্যাকশন, একটা ট্রানজ্যাকশন থেকে আরেকটা ট্রানজ্যাকশন অ্যানিমেশনের যে স্কেল, এটা অফ করে রাখবেন এবং একইভাবে অ্যানিমেশন ডিউরেশন স্কেলটাও অফ করে, এগুলো রাখলে আপনার ফোনটা অনেক স্মুথলি কাজ করবে, কোনো ধরনের কোনো ল্যাগ বা হ্যাং করবে না, এ ধরনের কোনো ইস্যু এখানে থাকবে না। ওকে, তো এনাবেল ব্লারস, আপনারা ব্লারটা অন করে রাখতে পারেন। আর এইগুলাই মোটামুটি আপনার যে বেসিক যে ডেভেলপার অপশনের সেটিংগুলো আপনি এটা অন করে রাখতে পারেন। আদারওয়াইজ বাকি যেগুলো আমি দেখাইনি সেগুলো কিন্তু আপনার অন করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনার সিকিউরিটি ব্রেক করবে, আপনার ফোনের বা ডিভাইসের কিন্তু ক্ষতি হতে পারে। তো আপনারা যারা একটু প্রো ভার্সনে বা প্রো হিসেবে ব্যবহার করতে চান তারা খুব সহজে ডেভেলপার অপশনের যে সেটিংগুলো আমি দেখিয়েছি সেই সেটিংগুলো অন করে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি একটু
এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। তো এই ছিল ডেভেলপার অপশন নিয়ে মোটামুটি আমাদের অ্যান্ড্রয়েড 11-এর লেটেস্ট যে সিকিউরিটি প্যাচ, সেই প্যাচটি ডেভেলপার অপশনের সেটিংগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো এটা ডেভেলপার অপশনগুলো মূলত বেসিক যেই জিনিসগুলো আমি দেখিয়েছি এনাবেল করে রাখার, সেগুলো প্রত্যেকটা ডিভাইসের, অ্যান্ড্রয়েড ডিভাইসের ডেভেলপার অপশনের সেম থাকে, তেমন কোনো মেজর এখানে পার্থক্য থাকে না। এক্সট্রা যে সেটিংগুলো থাকে যেগুলো আপনাদের এখন ব্যবহার না করাটাই বেটার। তো আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর টেক রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ডেভেলপার অপশন নিয়ে আর যদি কারো কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।